নমস্কার। আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটা বিষয়ে, সেটা হলো পারফিউম। পারফিউম বিষয়ে আপনাদের জানানোর জন্য। সাধারণভাবে পারফিউমের মধ্যে পারফিউম যে কোর্স আমাদের এখানে করানো হয়, তাতে বিভিন্ন রকমের পারফিউম ট্রেনিং দেওয়া হয়। যেমন নর্মাল যে বডি পারফিউম, হ্যাঙ্কি পারফিউম, রুম ফ্রেশনার, টয়লেট স্প্রে, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানি ফ্লেভার, বাসমতি ফ্লেভার এবং অগুরু সেন্ট। অর্থাৎ এই সবগুলো আইটেমগুলো নিয়ে আমাদের এখানে পারফিউম তৈরির ট্রেনিং দেওয়া হয়। এই পারফিউম কোর্সগুলির মধ্যে আমাদের এখানে সরাসরি পারফিউম থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোই করে দেখানো হয়, যাতে পারফিউম তৈরি করে কেউ অনায়াসে ব্যবসা প্রতিষ্ঠিত হতে পারে। পারফিউমের ক্ষেত্রে কিছু কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন পারফিউম যেন কোনো কারণে ডিসকালার হয়ে না যায়। অর্থাৎ ডিসকালার হয়ে গেলে সেটা জামা কাপড়ের ক্ষেত্রে দাগের সম্ভাবনা থাকে এবং সেটা জল দিয়ে ধোয়ার পর বা সাবান দিয়ে ধোয়ার পরও সে দাগ ওঠে না। এইটা পারফিউমের ক্ষেত্রে ব্যাক সাইড। তারপর হচ্ছে পারফিউমের বোতলে যে পরিমাণ পারফিউম থাকে, কিছুদিন পর সে বোতল থেকে পুরোটা এভাপোরেট করে গেল বা উড়ে গেল, অর্থাৎ বোতলটা শিশিটা ফাঁকা হয়ে গেল। এটা পারফিউমের একটা ব্যাক সাইড। অর্থাৎ পারফিউম যে কম্পোজিশনটা তৈরি করা হয়েছে সেটা ঠিক মতো তৈরি হয়। এরপর যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে পারফিউমের স্ট্যাবিলিটি পারফিউমের ক্ষেত্রে একটু বড় জায়গা। আমাদের এখানে এই স্ট্যাবিলিটিটা, ধরুন আজকে পারফিউম ইউজ করার পর কমপক্ষে 2 দিন পর্যন্ত জামা কাপড়ে থাকা দরকার থাকে। বেশিরভাগ পারফিউম মার্কেটে যেগুলো পাওয়া যায় সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি থাকে না। কিন্তু পারফিউমের যেন অবশ্যই কমপক্ষে 2 দিন থাকলে পারফিউমের গুণগত মান বা এর বাজারটাও খুব একটা ভালো হয়। এরপর হচ্ছে পারফিউম একটা টেস্ট, মানে পারফিউম একটা টেস্ট, পারফিউম একটা আর্ট, একটা শিল্প। এখানে পারফিউমটাকে এমনভাবে তৈরি করতে হয় যেন পরের বার, মানে প্রথমবার ব্যবহার করার পর দ্বিতীয়বার যেন আবার ব্যবহার করতে পারে। এই অবস্থাটা কিন্তু পারফিউম ক্ষেত্রে খুব জরুরি। অর্থাৎ পারফিউমের যেন মডিফিকেশানটা খুব ভালো মতো হয়। যেমন আমরা তেঁতুল বা ফুচকা যেই সব সম্বন্ধে যেগুলো জানি, সেগুলো একবার খাওয়ার পর দ্বিতীয়বার খাবার ইচ্ছা হয় বা একবার আকর্ষণ হয়। পারফিউমের ক্ষেত্রেও কিন্তু এই আকর্ষণটা খুব জরুরি। এরপর আমরা বলি পারফিউমের ক্ষেত্রে কস্টিং একটা খুব বড় বিষয়। কস্টিংটা ঠিক মতো না আনতে পারলে মার্কেট তৈরি করা খুব মুশকিল। সাধারণভাবে পারফিউমটি একটা কসমেটিক্স বা ভোগ্য পণ্যের মধ্যে পড়ে, সেই জন্য দোকানদারদের তুলনামূলকভাবে বেশ কিছু প্রফিট দিতে হয়। এইটা মাথায় রেখে কিন্তু আমাদের কস্টিং করতে হয়। এরপর হচ্ছে পারফিউমের যে বিষয় সেটা হচ্ছে ইন্টেন্সিটি, অর্থাৎ তীব্রতা। তীব্রতা একটা পারফিউমের একটা বড় আকর্ষণের বিষয়, সেটা মাথায় রাখা খুব জরুরি। আমাদের এখানে যে সকল পারফিউমগুলো করা হয় বা শেখানো হয়, সেগুলির মধ্যে এই ধরনের অসুবিধাগুলো থাকে না। আমরা দীর্ঘদিনের R&D করে এই জায়গায় এসেছি এবং আমাদের হাতে যারা পারফিউম অলরেডি শিখে গেছে, তারা আজকে নিজ নিজ জীবনে স্বপ্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ তাদের সংসার প্রতিপালন তারা সঠিকভাবে করতে পারছে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। আমাদের কাছে পারফিউম তৈরি যে সকল র মেটেরিয়ালস কোথায় পাওয়া যায় বা প্রপার জায়গা, তার গেট আপ, তার প্যাকিং, টোটাল ইনফরমেশন এখান থেকে দেওয়া হয়। এই পারফিউমগুলি যারা ধরুন এর আগে পারফিউমের ব্যবসায় এসেছেন, আমাদের আমাদের এখান থেকে যদি কোনো তার পারফিউমের মধ্যে কোনো রকম অসুবিধা হয়ে থাকে, পারফিউম তৈরি করতে কি কোনো অসুবিধা হচ্ছে বা নিজে তৈরি করেছেন বা তৈরি করার চেষ্টা করছেন, তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব ওই পারফিউমগুলোকে ঠিক করে দেওয়া বা R&D করে সেটাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। এইটা আমরা বরাবর প্রায় 43-44 বছর ধরেই করে আসছি। এছাড়া নতুন নতুন কোনো আইটেম যদি কোনো এন্টারপ্রেনার তৈরি করছেন বা পারছেন না বা করতে চাইছেন, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের R&D সেকশন থেকে সেটা অবশ্যই সেটা তৈরি করে দেওয়া হয়। বা পুরোপুরি কনফার্ম বলা যেতে পারে না যে কোনো প্রোডাক্টই আমরা তৈরি করতে পারবো, কিন্তু আমরা চেষ্টা তো করতে পারবো। এই চেষ্টার ক্ষেত্রে আমাদের প্রথমে কোনো রকম চার্জ নেওয়া হয় না। এইটা আমাদের প্রথম বৈশিষ্ট্য। আমাদের ইনস্টিটিউটে
আরও বিভিন্ন ধরনের উপাদানের উপর ট্রেনিং হয়, পরামর্শ দেওয়া হয়। যারা নতুন নতুন আইটেম করতে তারা তো আসবেন, এবং যারা পুরনো স্টুডেন্ট তারাও যদি কোনো অসুবিধা থাকে তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এই আশা রাখি আপনারা আসবেন, কারণ আমাদের টোটাল টিম সব সময়ের জন্য সাহায্য করার জন্য অপেক্ষা করে, যাতে আপনাদের সাহায্য করা, আপনাদের প্রতিষ্ঠাতা হওয়ার পরেই আমাদের সাফল্যটা নির্ভর করে। এটা আমাদের প্রধান বৈশিষ্ট্য। এনএসআইসি প্রগতি দীর্ঘ 44 বছরের পুরনো সংস্থা, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বা কেন্দ্রীয় সরকারের আন্ডারে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসছি, এবং আমাদের কাজের বৈশিষ্ট্যটা একটু অন্যরকমভাবে করানোর চেষ্টা করি। আমাদের প্রথম লক্ষ্য হলো যারা আমাদের কাছে শিখছে তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হয়। শুধু সাময়িক প্রতিষ্ঠাটা পুরো প্রতিষ্ঠা নয়, কারণ এটা একটা ব্যবসার জীবন, একটা দীর্ঘ সময়ের জীবন। ওই সময়ের মধ্যে যে কোনো সময় কোনো অসুবিধা হলে সবসময় সাপোর্ট আমরা দিই এবং দেব, এই অঙ্গীকার নিয়ে আজকের মতো আসছি। নমস্কার, ভালো থাকবেন।